দীর্ঘ বেশ কয়েক বছর পরে এবার ফুরফুরা শরীফের ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পীর আবু বক্কর সিদ্দিক দাদা হুজুরের নামে পলিটেকনিক কলেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফুরফুরা শরীফে ইফতার মজলিসের আয়োজন করা হয়। উক্ত ইফতার মজলিসে একাধিক বয়োজ্যেষ্ঠ পীর এবং পীরজাদাদের আমন্ত্রণ জানানো হয়। ফুরফুরা শরীফে 100 বেডের হসপিটাল প্রায় কমপ্লিট হওয়ার পথে। সেই হসপিটালের উদ্বোধন তিনি একেবারে মঞ্চে বসেই করেন এবং ঘোষণা করেন যে ওই হসপিটালটি পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা হবে। পাশাপাশি তিনি এও ঘোষণা করেন যে ফুরফুরা শরীফে একটি বাস স্ট্যান্ড করা হবে, কারণ ফুরফুরা শরীফে আবু বক্কর সিদ্দিকের লক্ষ লক্ষ ভক্ত মুরিদ সহ অনুগামীরা ফুরফুরা শরীফে আসেন দেশ এবং বিদেশ থেকে। সুতরাং তাদের জন্য একটি বাস স্ট্যান্ড করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা, একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে একাধিক পীর সাহেব পীরজাদারা তাদের একাধিক দাবি এবং ক্ষোভের কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান এবং আগামীতে যে কোনো সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা সরাসরি যাতে যোগাযোগ করতে পারেন বা তাদের কথাগুলো অর্থাৎ ফুরফুরা শরীফের পীর সাহেবদের কথাগুলো যাতে মুখ্যমন্ত্রীকে সরাসরি জানানো যায় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর। ইফতার মজলিসে সামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ধর্মনিরপেক্ষতার বার্তা এবং সেই সঙ্গে একাধিক ঘোষণাও। বিরোধী এবং মিডিয়ার একাংশের দাবি যে ভোটের পূর্বে ফুরফুরা শরীফে গেলেন মুখ্যমন্ত্রী, যদিও সেই দাবিকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে আমি দুর্গাপূজা, কালীপূজা, গুরুদুয়ার, খ্রিস্টানদের ফেস্টিভ্যাল সহ ইফতার অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান সব জায়গাতেই আমি যাই, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমি যখন দুর্গাপুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য।